এই তো এই জায়গাটা হচ্ছে নেহার নানি বাড়ি। আর হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিহুরাকু ব্লগ। সো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে। আর আজকের ব্লগটা কী নিয়ে করতে চলেছি সেটা চলো ভিডিওটা কন্টিনিউ করলে তো আমি বুঝতে পারবো। সো টাটা গাইজ, দেখতেই পাচ্ছ যে আমি একদম রেডি হয়ে গিয়েছি। আর এবার যাব আমি টোটো ধরতে। টোটো ধরে নিব, দিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। টাটা। তারপর আমি বাড়ি থেকে বের হলাম আর ডিরেক্ট চলে এলাম রোডে। আর রোডে এসে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো এলো আর টোটোতে চেপে পড়লাম একা একা। পাশে ছিল একটা আন্টিটাকে আমি চিনি না, তবু আন্টিকে বললাম যে আপনার বাড়ি কোথায়? আন্টি বললো ভগবানগোলা। বলছে আচ্ছা। এভাবে আন্টির সঙ্গে গল্প করতে করতে তারপরে আন্টি নেমে গেল, দিয়ে একা হয়ে গেলাম। আর একা কোথাও যেতে আমার একদমই ভালো লাগে না। তার সঙ্গে তোমরা দেখতে পাও যে আমি আম্মুর সঙ্গে যাই না তো রাকুর সঙ্গে যাই, বেশিরভাগ আমি রাকুর সঙ্গেই যাই। যে কোনো জায়গায় আমাকে একা যেতে একদমই ভালো লাগে না। আরে আমি খুবই বোরিং ফিল করছিলাম যে কখন নাফিসাদের সঙ্গে দেখা হবে, মানে একা একা যেতে ভালো লাগে না। তারপরে এইখানে দেখছি আমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে, 30 মিনিট আগে ওখানে পৌঁছে গিয়েছে নাফিসা। আর আমাকে বলছে এত লেট করতে হয়। আমি বললাম টোটো পাচ্ছিলাম না। ও আমাকে বকাবকি করছিল। আমি বললাম যে বাদ দে, যাই হোক চলেই তো এসেছি আর তুই তোমাকে দেখতে আছিস। আর সব থেকে বড় কথা, আমরা যখন একসঙ্গে হয়ে যাই না, গল্প শেষ হয় না। এটা দেখলাম ওটা দেখলাম, এর গল্প ওর গল্প লাগিয়েই থাকি। তারপর যেতে যেতে ওকে বললাম যে এটা রাকুর বাড়ি, এটা নাইস দিদিদের বাড়ি, মানে রাকুর এটা দিদির বাড়ি। ও বললো আচ্ছা, ও তো কোনো দিন দেখেনি, ওর জন্য দেখালাম। তারপরে একটা ক্যাফে চলে এলাম, এটা হচ্ছে স্পাইসি ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে আমি অনেকবার এসেছি রাকুর সঙ্গে, আর ও নাফিসা আসেনি, ওর জন্য নাফিসাকে নিয়ে চলে এলাম। আর আমাদের ভাড়া লাগলো 30 টাকা, পণ্য করে। তারপরে ঢুকে পড়লাম। আর ঢুকে ওকে বলছি যে আমার খুবই পিপাসা লেগেছে, আমাকে এখনই জল খেতে হবে। হ্যাঁ, ওই বলে আমি দাঁত কালাচ্ছিলাম। আর ও বলছে আচ্ছা ঠিক আছে, তুই তো আগে ঢুক। তারপরে দেখতেই পাচ্ছ সামনে একটা জলের বোতল বড়। আর আমি বললাম যে একদম ঠান্ডা ঠান্ডা জল। আমি অর্ধেকটা শেষ করে দিয়েছি, দিয়ে ওইদিকে হ্যালো গাইস বলে দিল। তারপরে ভাবছি যে কি অর্ডার করবো, দিয়ে আমি ওকে বললাম যে যা ইচ্ছা তুই অর্ডার কর, খিদা লেগেছে খুবই খাবো। তারপরে দেখছি অর্ডার না করে আগে ওর হেয়ার স্টাইল করতে ব্যস্ত। আর এদিকে লজ্জা করছে, ক্যামেরাটা ওর মুখের সামনে নিয়েছি তো ভাবছি যে সবাইকে দেখিয়ে দিবে আমি কি করছি না করছি। বলছে তোর বরকে দেখাবো, দাঁড়া, তুই বাইরে এসে তুই বরকে ছাড়া এইসব স্টাইল মারছিস তো, দাঁড়া। এভাবে ওকে ওর সঙ্গে আর কি করছিলাম। আর ও বলছে যে আমি চুল ছেড়ে থাকবো না, চুল বেঁধে থাকবো। তো আমি বললাম যা ইচ্ছা। তারপর ওর ফোন দেখে চুল আঁচড়ানো হলো না বলে ও আবার চলে এলো আয়নার কাছে। আমাকে বলছে দেখ তুই এখানে চুপচাপ দাঁড়া। তারপরে ওর দেখে আমিও একটু চুলটা আঁচড়াতে লাগলাম, মানে আমার চুলটা একটু উস্কো ফুস্কো হয়ে গিয়েছিল, যে আমি আমার চিরুনি করে এলাম। আর ও বলছে দেখো গাইজ, আমাকে বলছিল এখন নিজে হেয়ার স্টাইল করছে। ও বলছে নাকি চুলের মেকআপ করছে। আমি বললাম আচ্ছা চুলের মেকআপ করা হয়, আমি তো জানতাম না, তো জেনে নিলাম তোর কাছে। তারপর আমি বললাম যে থামস আপ খাবো আগে, মানে খুবই গলাটা শুকিয়ে গিয়েছিল, জল খেয়েও আমি শান্তি পাচ্ছিলাম না। ওর জন্য ঠান্ডা আমি ওকে বললাম যে থামস আপ খাবো। দিয়ে ভাবছিলাম যে তারপরে কি খাওয়া যাক, দিয়ে ও মেনু দেখছিল। আর ওর কোনো কিছুই পছন্দ হলো না, ওর জন্য ওই ঠান্ডা খেতেই আমাদের কল চলে এলো মাহিদির। আর সঙ্গে আমরা খেতে বসে গেলাম থামস আপ। আর এদিকে থামস আপ করছি। আর ওর একটা কথা মনে পড়ে গেলে আমাকে ওই টপিকে গল্প করেই চলে যায়। আমিও এরকম ওর মতোই এইটা ওটা বকেই চলে যাচ্ছে। আমি বলছি যে খুবই আমাকে ভালো লাগছে ঠান্ডা থামস আপ খেতে। দিয়ে দেখো আমাদের গল্প শেষ হয় না, এটা ওটা গল্প লেগেই থাকে। আমি বললাম যে মেনুতে দেখি আমার যদি কোনো খাবার পছন্দ হয়ে থাকে তবে আমি অর্ডার করব, দিয়ে খাবো, দিয়ে যাব। আর আমাকে মাহি দিদি ফোন করছিল, মানে মাহি দিদি আসতে একটু লেট করে দিয়েছিল। দিয়ে আমাদের মেনুটা দেখাই হলো, কিন্তু খাওয়া হলো না, কারণ দিদির কল চলে এসছে আর দিদি আমাদের জন্য ওয়েট করছিল। ওর জন্য আমরা হাঁটু করে এগোতে থাকলাম। তারপরে ফাইনালি দেখো আমরা 3 জন একসঙ্গে হয়ে গেলাম। দেখছো গাইজ, ওরা দুজনে কিন্তু সেম কালার, আমাকে কিন্তু চিটিং করেছে। আর সত্যি কথা বলতে নাপিসাও জানতো না যে মাহি দিদি সেম কালার পরবে। যে দেখো আমাদের গল্প শুরু হয়ে গিয়েছে। ও বলছে যে কি তোর বরের বিয়ে দিয়ে দিব, এ বলছে তোর বরের বিয়ে দিয়ে দিব। এই নিয়ে অনেক হাসাহাসি মজা করলাম, মানে একসঙ্গে থাকলে বুঝতেই পারছো। গাইজ নাপিসার কথাগুলো শোনো। গাইজ এই তো এই জায়গাটা হচ্ছে নেহার নানি বাড়ি। আর আমার নাকি এটা নানির বাড়ি। দেখো এই জিয়াগঞ্জ সদরঘাটটা নাকি আমার নানির বাড়ি। তারপরে চলো ওদের কথাগুলো তোমাদের শোনাই আর মজা করো, ওদের কথাগুলো শোনো। আর খেতে যাচ্ছি, অনেক খিদা, গিলতে যাচ্ছি, আমিও গিলতেই যাচ্ছি। টাটা। আমরা একটা নিউ লোকেশন, মানে এখনই শুনলাম জায়গাটা, আমি জানি না কোথায় ওটা। তো চলো যাওয়া যাক। কি তুমি কতটা এক্সাইটেড আছো বলো? যাওয়া যাক। আর তুই বল। একটু না মানে গাল টাটা, চলো যাই। গাইস তো এরা হচ্ছে মোটা হয়ে গিয়েছে। হ্যাঁ এই মোটা হয়েছিস তো? কত কেজি ওজন হয়েছে? আমার তো 48 কেজি হয়েছে, হচ্ছে যে কিছুদিন আগে মাপলাম। তোমার কত? আমার 39। 48। তো
তো গাইস দেখতেই পেলে যে আমরা কত গল্প করতে করতে চলে এসেছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ যে আমাদের ঘোরার জায়গাটায় চলে এসেছি, ফুডল্যান্ড। সো আমি কোনো দিন এই জায়গাটায় আসিনি, এই রাস্তা দিয়ে গিয়েছি কিন্তু এটা নতুন হয়েছে তো ওর জন্য আসা হয়নি। তো এসে বলছি যে এই চলে এসেছি, আর আমাদের তো খুশির শেষ নাই। তারপর দেখো এসে আমাদের ভিডিওটা শুরু হয়ে গিয়েছে করা, আর জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর। তারপর দেখছি এখানে কাপলরা খুব পিক তুলাতুলি করছিল, আর এই দিদিটা ওদের পিক তুলে দিচ্ছিলো। দিয়ে ভাবলাম যে আমরাও কেন বাদ যাবো, জানি যে আমরা কাপল আসেনি, তবু আমরা বান্ধবী জানগুলো কম নাকি। তারপরে শুরু হয়ে গেল আমার ফটো, রিলস, ভিডিও সব একসঙ্গে। আর আমার রিলসগুলো আপলোড করা আছে, আমাদের আইডির নাম হচ্ছে নেহুরাকু, তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো। আর এই তো আমরা এসে বলছি কী খাবি বল, এটা ওটা, তারপরে ওদের মুখ থেকে শুনে নাও। তো গাইজ ওরা বলে দিল যে নেহা তুই যেটা খাবি আমরাও সেটা খাবো, তো আর ভাবতে কি বাকি। তারপর অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি, কারণ আমার ফেভারিট চিকেন বিরিয়ানি। তারপরে হচ্ছে যে ওরা বললো যে আর কি কি আইটেম এখানে হয় একটু দেখতো। তারপর দেখলাম, দেখতে দেখি চিকেন ললিপপ এখানে নাকি একটা পিসের দাম 40 টাকা। বাবা মাথায় হাত, আমাদের ভগবান গোলাই তো 20 টাকা 25 টাকা করে একটা পিসের চিকেন ললিপপের দাম। তারপর আর দেরি কি, তারপর চলে এলো আমাদের একদম স্পেশাল বিরিয়ানি। আর আমি বিরিয়ানির লেগ পিসের জন্য কি করছি দেখো। এই বলছি যে নাফিসাকে অনেক অনেক ধন্যবাদ, হাত লাগিয়ে খেতে বসে গেছে। 1 নম্বর কথা দিদিকে বলতে দেখেছি আমি গিলবো এখন, পুরো খিদা লেগেছে আর খুবই খাবো, খাটিয়ে খাবো। আর হচ্ছে লেগ পিস পেয়ে গেছি, নাফিসাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো গাই শুনতে পেলে যে আমি মানে আমাকে নাপিসার লেগ পিসটা দিয়ে দিয়েছে, ওই মানে ওটা ভেবে আমি দৌড়ে হাতটা ধুতে চলে গেলাম। তারপরে আর কি, তারপর দেখো আমাদের পাগলামো ডান্স। এইখানে এসে আমি বলছি ডান্না কাটটা পড়ি, আমি ডান্না কাটটা পড়ি। দিয়ে এখানে অনেক সেলফি তুললাম, রিলস করলাম। ইনকমপ্লিট, এখনো খাওয়া হয়নি, খাওয়া হলে পরে আপনাদের জানাচ্ছি, সরি তোমাদেরকে জানাচ্ছি যে কেমন লাগছে। আই বলতে এই কথাও কম বলে দিই গাই, শুন কেমন লাগছে বল, খেতে কেমন লাগছে? ভালো লাগছে, একদম ভর্তি লাগছে। তো গাইস খাওয়া দাওয়া করে একদম বিল পেড করে একদম বাইরের দিকে চলে এলাম, কারণ রাত হয়ে গিয়েছিল। বাড়ি থেকে রাকু আর আম্মু ফোন করছিল তাড়াতাড়ি আসার জন্য। দিয়ে তো টাটা দিয়ে এখানে চলে এলাম রোডের সামনে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সো টাটা।